আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ বাণী কোরআনুল কারীমের সূরাতুল যুখরুফের ভিতরে একটা আয়াত নিয়ে মাঝে, মাঝেই চিন্তার ভিতরে পড়ে যাই। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত ইলা আখিরিল আয়াত। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলেন যে, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রব্বিক, যে তোমরা কি আল্লাহ তাআলার দয়াকে বন্টন করতেছ? আল্লাহ তাআলা বলেন, এ এই যে মানুষের রিজিক, মানুষের পার্থিব জীবনের রিজিকটা এটা, এই বিষয়টা কে কোন কাজ করবে, কে কোন বিষয়ে হস্তক্ষেপ করবে, কে কোন কাজের ভিতরে নিয়োজিত থাকবে, এই বিষয়গুলো আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই বন্টন করে দিয়েছি। আসলেও এই বিষয়টা যদি আসলে কি মানে আল্লাহ তাআলার নিকটে না থাকতো, বরং মানুষের কোনো হস্তক্ষেপ অনুযায়ী থাকতো। যেমন হলে গিয়ে আমাদের বর্তমানে আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এইটা বিষয় হলো যে, এখন আজকে যেই শিশুটা হয়েছে, এই শিশুটা বড় হয়ে কি কাজ করবে? সে কি রিক্সা চালাবে? নাকি সে কি বিমান চালাবে? হ্যাঁ? সে কি সাধারণ আওয়ামুন নাস হবে? সে কি মেথর হবে? নাকি প্রধানমন্ত্রী হবে? এই বিষয়টা যদি সে ডিসাইড করত, তাহলে দেখতেন এই বিষয়টা কেউই মানত না এবং সমাজের ভিতরে সেই দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যেত। স্বাভাবিক। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান বলেন আপনি, যে আপনার এলাকার যেই জনসাধারণ আছে, কে কোন কাজ করবে, এই বিষয়টা যদি সেই কোন দুনিয়ার মানুষের কাছে দেওয়া হতো, তাহলে কখনো এটা সমাধান আসতো না। আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, যে এই পার্থিব জীবনের রিজিকের বিষয়টা আল্লাহ তাআলা আমি নিজে বন্টন করি। কে রিক্সা চালাবে, কে বিমান চালাবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে মেথর হবে, কে আ আ মানে শ্রমজীবী হবে, এটা আল্লাহ তাআলা আমি নিজেই আ বন্টন করি। তো কেউ সম্মানিত হবে, কেউ মানি কাউকে আ আ সম্মানিত হবে না। কারো সম্মান থাকবে অথবা থাকবে না। এই সমস্ত বিষয় চূড়ান্ত একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। তো মাঝে, মাঝে মানি আশ্চর্য হয়ে যাই যে আসলেও তো মানি সঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দিক। যে যেই পেশায় থাকি না কেন, কোন বিষয় ছোট নয়। সব পেশাকেই সম্মান দেওয়া উচিত। সকলকেই মানুষ হিসেবে আমাদেরকে দেখা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।